রাতে কার বিয়ে, কোথায় যাচ্ছে। কিন্তু তার পান খাবার অভ্যেস ছিল, তাই সে মনে মনে একটু খুশি হলো। যদি তাদের কাছে পান চাওয়া যায়, রশিদ চাচা তাদের কাছে যায় আর জানতে চায় তাদের কাছে কি পান পাওয়া যাবে। সেই লোকগুলো তাকে পান দিতে সম্মতি জানায়। চাচার কৌতূহল জাগে, সে মনে মনে ভাবে এত রাতে এই বিয়ে কোথায় যাচ্ছে। তাই সে লোকগুলোকে জিজ্ঞেস করলো, এই বিয়ে কোথায় যাবে। তার উত্তর তারা দেয় এইভাবে, এই বিয়ে যাবে আধার কোটা বটগাছ। বলে রাখা দরকার যে আধার কোটা একটা জায়গার নাম, আর বটগাছটি হলো পুরনো একটি বটগাছ, যেটি অনেক হন্টেড এবং যেটিকে ঘিরে অনেক হন্টেড কাহিনী রয়েছে। তখন সে একটু ভয় পায়, যদিও সে তাদেরকে কিছুই বুঝতে দেয় না। সে তাদেরকে বিদায় দিয়ে চলে আসে, কিন্তু তার ঘুম আর আসছিল না। তাই সে আবারও জমিতে পান যাচ্ছে কিনা তা দেখতে বের হয়ে আসে। সবকিছু দেখে সে পেছনে ঘোরে। তখন সে দেখতে পায় অনেক দূরে চারটা আলো। সে ভাবে হয়তো অন্য কোনো সেচ মেশিনের ঘর, কিন্তু একটু পরে সে খেয়াল করে আলোগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। তাই সে তাদের কাছে থাকা গ্লাস দিয়ে আলো ফেলে, কিন্তু কোনো লোকজন দেখতে পায় না। এবার সে ভালোভাবে দেখতে পায় একটা লাল, একটা নীল, একটা সাদা আর একটা সবুজ যেন ঘুরতে ঘুরতে তার দিকে এগিয়ে আসছে। এবার সে বেশ ভয় পায়, তাই ডাকতে থাকে, কিন্তু কেউ যেন তার ডাকে জবাব দিল না। ভয় পেয়ে সে বাড়ির দিকে পালাতে শুরু করে। মাঝপথে এসে সে পেছনে তাকায়, তাতে সে আবারও ভয় পেয়ে যায়। সে দেখতে পায় আলোগুলো যেন তার দিক থেকে 10-12 হাত পেছনে। এইবার সে আল্লাহু আকবার শক্তি দিয়ে দৌড় দেয়। টর্চ লাইটটি যেন পড়ে সে জানে না। এরপর সে কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তারপর থেকে তার কিছু মনে নেই। পরদিন তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়িতে। তার সে সবকিছু সবাইকে খুলে বলে। তারপর তার মনে পড়ে যায় পানের কথা। সে সবার সামনে সে পান খুলে অবাক হয়ে যায়। সবাই দেখতে পায় পানের ভেতরে আছে বট গাছের পাতা আর ইঁদুরের খোঁড়া মাটি। তারা একজন হুজুরের সাথে কথা বলেন। হুজুর তাকে পানি পড়া দেন এবং ঝাড়ফুঁক করেন, আর তাকে রাতে একা থাকতে বারণ করেন। তার পরের কিছুদিন সে মেশিন ঘরে আর যায় না, কিন্তু গরিব মানুষ, পেট চালাতে হবে তো। কিছুদিন পরে সে আবারও জমিতে সেচ দিতে যায়, কিন্তু সেদিন সে একা ছিল না, সাথে ছিল একজন বন্ধু, আর তার নাম আসগর আলী। তারও সেচ নেওয়া ছিল। সে ছিল দুরন্ত সাহসী ও বুদ্ধিমান। যেহেতু সে রশিদ চাচার কথা জানত, তাই সে রশিদ চাচার সাথেই থাকে সেদিন। রাত একটু গভীর হলে আনুমানিক 10টা-11টার দিকে তারা দুজনে একসাথে জমি দেখতে বের হয়। রশিদ চাচার ভাগের জমি দেখে তারা আসগর চাচার ভাগের জমি দেখতে যায়। জমি দেখে ফিরে আসার সময় তারা দুজনে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা আর রাস্তা চিনতে পারছে না। সঠিক রাস্তার আশায় তারা এদিক ওদিক ঘুরতে থাকে। একটু পরে তারা খেয়াল করে তাদের সামনে উঁচু টিলার মতো একটা জায়গা। রশিদ চাচা বলে, চল আসগর, উপরে কি আছে দেখি। কিন্তু আসগর বলে, দাঁড়া, আগেই যাস না, খারাপ কিছু থাকতে পারে। তখন আসগর বসে পড়ে আর বলে, এই কে আছিস সামনে, আয়। এবার তারা বুঝতে পারে তারা আছে মুলোর মায়ের পুকুরের সামনে। তখন হতবাক হয়ে আসগর চাচা রশিদ চাচাকে বলে, আরে রশিদ, এটা তো মুলোর মায়ের পুকুর না? এই পুকুরটার অবস্থান ক্ষেতের প্রায় মাঝখানে, তাই এই পুকুরের আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। রশিদ চাচা বলে, হ্যাঁ, কিন্তু আমরা এখানে কিভাবে এলাম? কারণ তাদের মেশিন ঘর অনেক দূরে। আসগর চাচা গম্ভীর কণ্ঠে বলে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। পেছন ফিরতেই তারা দুজনেই ভয়ে নির্বাক হয়ে যায়। দেখতে পায় একটা মাঝারি আকারের সাদা তবে গরু ঘাস খাচ্ছে। পেছনে তাকাতে তাদের দিকে তাকিয়ে ডাক দেয়, আর তাদের দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ করে গরুটির চোখে যেন আগুন জ্বলে ওঠে। তারা এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায়, চিৎকার করতে চায়, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তখন ওই গরুটি তাদের পিছনে থাকে। গরুটি কোনো একটা কারণে তাদের কাছে বেশ অস্বাভাবিক লাগে। একটা পর্যায়ে তারা দিক বিদিক জ্ঞান হারিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে।
দুজনকে দুটি তাবিজ দেন ও পানি পড়া দেন। হুজুরের কাছে এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, তোমরা যে জমিতে থাকো সেখানে একটি জিন চলাচল করে, তোমাদের আনাগোনা তার ভালো লাগে না, তাই প্রথম দিন রশিদকে ভয় দেখায় আর গতকাল তোমাদের ভয় দেখিয়েছে। তোমরা রাতে ওখানে থেকো না, হয়তো তাহলে ও তোমাদের ছাড়বে না। তারপর থেকে আজ পর্যন্ত তারা রাতে আর ওখানে থাকেনি। দিনে সেচ দিতেন কিন্তু রাতে কখনো থাকতেন না। তো এই ছিল বাস্তব একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভূত.com। থ্যাংক ইউ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। গ্রাম নির্ভর ঘটনা সবসময় পছন্দ করেন, সেরকম গ্রাম নির্ভর একটি ঘটনা। আশা করবো যে আপনারা সবাই ভালোভাবে উপভোগ করেছেন আমাদের এই ঘটনা। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গেই থাকুন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন আমাদের আজকের এপিসোডটি। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। First blood. ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলে আছি, এবং আপনাদেরকে 241তম এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আশা করছি এই ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সব
মনে লাগলো। তো জালাল যেদিক দিয়ে যাচ্ছিল